আল্লাহর হাবিব বিশ্ব নবী মুস্তাফা তাজদার মদিনা আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা জান আমার নবী মুস্তাফাকে বললেন, ও দাদা জান শোনো, তুমি চিন্তা করো না, সকাল হলে আল্লাহ ওয়ালা রাহেবের কাছে নিয়ে যাওয়া হবে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, সকাল হয়ে গেল, এখন বেরাদার আমার নবী মুস্তাফাকে লইয়া আব্দুল মুতাল্লিব যেন আল্লাহ ওয়ালা রাহেবের কাছে চলে গেল। খানকাতে আমার নবী মুস্তাফাকে নিয়ে চলে গেল। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, খানকাতে আল্লাহ ওয়ালা আর আপনারা বসবাস করি। আমরা আল্লাহ ওয়ালাদের দরবারে যাই, আমরা ওলিদের দরবারে যাই। বাবাজি আমার নবী মুস্তাফাকে লইয়া আবু তালিব আব্দুল মুতাল্লিব জানা বাবা ওই যেন খানকায় চলে গেল। যাওয়ার পরে যখন খানকায় আপনার দরজায় কড়া নাড়িয়ে দিল, কড়া নাড়িয়ে দেওয়ার পরে আপনার খানকার মালিক দরজা খোলে না। কয়েক ঘন্টা যেন হয়ে গেল, কয়েক ঘন্টা পরে আপনার যখন কড়াটা নাড়িয়ে দিয়েছে, দরজা খোলার পরে আব্দুল মুতাল্লিব বলতে আরম্ভ করলেন, ওগো আল্লাহ ওয়ালা রাহি, ও বাবাজি বলো বলো, আমার পোতার চোখে ব্যথা, এজন্য তো তোমার খানকাতে এসেছি, কিন্তু তোমাকে একবার দুইবার করে তিনবার ডাক দিলাম, তুমি কেন উত্তরটা দাও না? এত কেন দেরি হলো? ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, চিন্তা করে দেখুন বাবা, চিন্তা করে দেখুন বাবা, পেশেন্ট যদি ইমার্জেন্সি হয়ে যায় আর পেশেন্টকে রেখে যদি বাবা ডাক্তার আনন্দ ফুর্তি করে, ডাক্তার যদি আপনার 2 ঘন্টা 3 ঘন্টা পরে আসি, তাহলে কি রাগ হবে না? কি গো, হবে না? ডাক্তার যদি ইমার্জেন্সি পেশেন্ট হয় আর ডাক্তার যদি মনে করেন এখন ওটি থেকে বেরিয়ে গিয়ে নাস্তা পানি করছে, গোসল করছে, 2 ঘন্টা 3 ঘন্টা আপনার লেট করছে, তাহলে তো রাগ হবে কি হবে না বাবাজি? হবে বাবাজি আমার। আবু তালেব বলল, আমার পোতার চোখে ব্যথা আর তুমি কেন দেরি করো? আবু তালেবকে বলল, ওগো কাবা শরীফের মোতাওয়াল্লি, তোমার পোতার জন্যই তো দেরি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পোতার জন্য দেরি হলো। বলে আমার পোতা কি করেছে? বলল তোমার পোতা যখন আমার খানকাতে এসেছে, আমার পোতা তোমার পোতা যখন ওই খানকাতে এসেছে, খানকাটা যেন থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। আমি জানি এই খানকার মধ্যে কোন আল্লাহ ওয়ালা ছাড়া আমার খানকা থরথর করে কাঁপবে না। এই জন্য আমি সুন্দর করে গোসল পানি করার পরে, আমি পাক পবিত্র হওয়ার পরে, খুশবু লাগানোর পরে আমি যেন বেরিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আজিজানা মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এবার বলছে, আবু তালেব আপনার বলল যে আমার পোতা আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবকে বলল, আপনার পোতার উপরে যে কেউ ডাক্তারি করবে আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আব্বা জীবন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নূরজাহান বিবি মা আমার 100 টাকা দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের দানকে কবুল করো, রুজি রোজগারে বরকত দান করো। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, চিন্তা করে দেখুন বাবা, আল্লাহর নবীর উপর দিয়া ডাক্তারি করার মতো আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ না। বলল তাহলে কি করা যাবে? বলল শোনো শোনো, তোমার পোতার লালা মোবারক থুতু মোবারক বের করে একটু চোখের মধ্যে লাগিয়ে দেবে, চোখের ব্যথা যেন ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে নবী মুস্তাফার থুতু মোবারক চোখ মোবারক লাগিয়ে দিয়েছে তো বাবা, চোখ মোবারক যেন ভালো হয়ে গেছে। আপনার আমার থুতু যদি লাগাই হবে হবে না? না হবে না। ও বেরাদার, আমার নবী মুস্তাফার থুতু মোবারকে বরকত রয়েছে। আমার নবী মুস্তাফার থুতু মোবারক হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আপনার ময়দাতে আপনার থুতু মোবারক লাগিয়ে দিয়েছে, খাবারে থুতু মোবারক লাগিয়ে দিয়েছে। আমার নবী মুস্তাফাকে দাওয়াত করেছিল বাবা, কিছু সীমিত সাহাবীকে দাওয়াত করেছিল, অল্প সাহাবীকে, কিন্তু আল্লাহর নবী 1000 সাহাবীকে আপনার দাওয়াত করে দিয়েছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওরে বিবি, আল্লাহ নবীকে আমি দাওয়াত করলাম, কিছু সাহাবীকে দাওয়াত করলাম, কিন্তু আমার নবী 1000 সাহাবীকে দাওয়াত করে দিয়েছেন। বাড়িতে তো অল্প ময়দা রয়েছে, একটা ছোট্ট বকরি রয়েছে 3 থেকে 4 কিলো ময়দা। বিবি কেমন নেককারিনী, বিবি বলছে স্বামী গো, আপনি তো আল্লাহর নবীকে দাওয়াত করেছেন না, আর নবী মুস্তাফা সমস্ত সাহাবীকে দাওয়াত করেছে, আপনি আমার নবীর জন্য ভাববে, আর আমার নবী মুস্তাফা সাহাবীদের জন্য ভাববে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছু বাবা রেডিমেড মুসলমান আছে না নাই বাবা? নবী মুস্তাফার মানকে নিচু করতে চায়, নবী মুস্তাফার মান সম্মানকে বাবা যারা নিচু করতে চায় তারা কখনো ঈমানদার হতে পারে না। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা গো, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বেরাদার আব্দুল মুতাল্লিব বাবা চোখ মোবারক, যখন চোখ মোবারকে আমার নবী মুস্তাফা থুতু মোবারক লাগিয়ে দিল, তো চোখের ব্যথা যেন ভালো হয়ে গেল। এইভাবে কয়েকদিন ধরে বাবা লালন পালন হতে আরম্ভ করল। আব্দুল মুতাল্লিব এখন দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা আব্দুল মুতাল্লিবকে বলল, দাদা গো আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন গো দাদা, আমি কার কাছে এখন লালন পালন হব গো দাদা? আব্দুল মুতাল্লিব আবু তালেবকে বলেছিল, ও আবু তালেব শোনো শোনো, ও বেটা আবু তালেব, আমি ইন্তেকালের পরে তোমার ভাতিজা মুহাম্মদকে তোমার সঙ্গে সব সময় রাখবে, সব সময় তোমার ভাতিজাকে দেখাশোনা করবে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতাল্লিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমার নবী বলে, ও দাদা গো একবার চোখ খুলে
দেখো দুনিয়াতে আমি আসার আগে পিতা হারিয়েছি, তারপরে মাতা হারিয়েছি, আপনি আমাকে এতিম বানিয়ে চলে যাবেন, একবার আপনি আমার দিকে তাকান। আব্দুল মুতাল্লিব আমার নবী মুস্তাফার বাবা চোখ মোবারকের দিকে তাকিয়ে দুনিয়া থেকে যেন বিদায় হয়ে গেল। ও বিরাদার, আমার নবীজি কত কষ্ট করে লালন পালন হয়েছে, আমার নবীজি কত কষ্ট করে ইসলামের দাওয়াত দিয়েছেন। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা সাহাবীরা কত কষ্ট করে ইসলাম প্রচার করেছে। ইসলাম কখনো আপনার তালওয়ার দিয়ে প্রচার হয় না, ইসলাম প্রচার হয়েছে তো আখলাক দিয়ে প্রচার হয়েছে, ঠিক কি না? বিরাদার আজিজান মুহতারাম, ইসলাম প্রচার হয়েছে তলোয়ার দিয়ে নয়, ইসলাম প্রচার হয়েছে নবী মুস্তাফার আখলাক মোবারক দিয়ে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার আজিজান মুহতারাম, আজকে সে নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকেই বেয়াদবি করছে না? আজকে অন্য ধর্মের মানুষেরা আমার নবী মুস্তাফাকে নিয়ে ব্যঙ্গ করছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া আজকে কয়েকদিন, আপনার 2 দিন হলো, আজকে সুবহানাল্লাহ চিন্তা করে দেখুন মুসলমানের অবস্থা কোথায়। আজকে ওয়াকফ বোর্ডে আপনার বিল পাস করে দিয়েছে, করেছে না করে নাই? বিরাদার আজিজান মুহতারাম, চিন্তা করে দেখুন মুসলমানের কোনো অস্তিত্ব আপনার থাকবে না, এই মুসলমানের সমস্ত কিছু ছিনিয়ে নেবে। বিরাদার আজিজান মুহতারাম, আজকে ওয়াকফ সম্পত্তি, এটা কার সম্পত্তি? আপনার দাদার, তার বাবার, তার বাবার, আমার দাদার, আপনার দাদার, মুসলমানের সম্পত্তির উপরে আজকে বিরাদার প্রধানমন্ত্রী হাত লাগিয়ে দিয়েছে। মুআজ্জাজ মুহতারাম, আপনার এখনো খবর নাই। চিন্তা করে দেখুন আজকে মসজিদের গেটে নোটিশ লাগিয়ে দেবে, মাদ্রাসার গেটে নোটিশ লাগিয়ে দেবে, আজকে কবরস্থানে নোটিশ লাগিয়ে দেবে, আজকে আপনার দরগাতে নোটিশ লাগিয়ে দেবে। মুআজ্জাজ মুহতারাম, একের পর এক এইভাবে আপনার মুসলমানকে ধ্বংস করে দেবে, মুসলমানকে শেষ করে দেবে। কিন্তু মুসলমান এখনো আপনার ঘুমিয়ে রয়েছে, মুসলমানের এখনো ঘুম ভাঙে নাই। বিরাদার আজিজান মুহতারাম, যেগুলো ওয়াকফ সম্পত্তি আছে, অনেক আপনার যারা গরিব গুরবাদের জন্য যারা ওয়াকফ সম্পত্তি দান করেছে, গরিব গুরবাদের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, মাদ্রাসাগুলো চলবে, মসজিদগুলো চলবে, যেখানে কবরস্থান নাই সেখানে দান করেছে, যে কবরস্থানের জন্য আপনাকে চিরজীবন ওখানে শুয়ে থাকার জন্য আজকে দান করেছে, সেসব সম্পত্তিগুলো আজকে বিরাদার পার্লামেন্ট থেকে বিল পাস করে দিয়েছে। এই কবরস্থানে আপনার বুলডোজার আপনার চালু করে দিয়েছে, আপনাদের এখনো খবর নাই। মুআজ্জাজ মুহতারাম, গতকাল থেকে বিরাদার উত্তরপ্রদেশের ফতেহপুর বলে একটা জায়গায় 20 একর জমিনের উপরে কবরস্থানের উপরে বুলডোজার আপনার চালু করে দিয়েছে, কবরস্থানকে ধূলিসাৎ করে দিচ্ছে। বিরাদার আজিজান মুহতারাম, আপনার আমার অস্তিত্ব থাকবে না। একদিন বলবে মুসলমানকে দাফন করার জন্য, আজকে মুসলমানকে কবরস্থ করার জন্য, মুসলমানকে মাটি দেওয়ার জন্য জমিন অনেক নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে যেমন পুরানো হচ্ছে, এই মুসলমানকেও চিতায় পুড়িয়ে দিতে হবে। বলবে কি বলবে না? বলবে। বিরাদার আজিজান মুহতারাম, আজকে সুবহানাল্লাহ কলকাতার সরজমিনে বিরাদার মিল্লাত ইসলামিয়া প্রতিবাদের মিছিল আপনার আরম্ভ হয়ে গেছে। আপনাকে আমাকে এই প্রতিবাদ করতে হবে, আজকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র আরম্ভ করে দিয়েছে আজকে ফিলিস্তিনের মুসলমান। চিন্তা করে দেখুন মুআজ্জাজ মুহতারাম, আজকে ফিলিস্তিনের মুসলমানের অবস্থা কি? আজকে বোমা চলছে, মসজিদে আজান হচ্ছে, মসজিদ
মসজিদে বোমা চলছে, ছোট ছোট বাচ্চারা খিদার তাড়নায় আপনার ঘাস খাচ্ছে। পবিত্র রমজানুল মোবারকে দেখলাম বিরাদার আজিজান মোহতারাম, আমরা কত সুন্দর ইফতার করছি, আজকে কত সুন্দর খাবার দিয়ে আমরা ইফতার করছি, সেহরি করছি, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো আজকে সুবহানাল্লাহ ফিলিস্তিনের মুসলমান তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খিদার জ্বালা সহ্য না করতে পেরে ঘাস খেয়ে খেয়ে খিদার জ্বালা নিবারণ করছে। আপনারা শুনেছিলেন যে নবীর জামানায় সাহাবীদের সন্তানেরা পাথর খেয়েছে, ধুলো বালি খেয়েছে। সুবহানাল্লাহ, আজকে আমরা নিজে চোখে দেখছি আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে আজকে সেইভাবে ইফতারি করছে, ঘাস দিয়ে ইফতারি করছে, সেহরি করছে, ঘাস খেয়ে খেয়ে সেহরি করছে। মুসলমান তোমার এখনো ঘুম ভাঙে নাই। আমরা ভারতবাসী, আমরা একসঙ্গে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দলিত মতুয়া আমরা একত্রিত হয়ে এই হিন্দুস্থানে বসবাস করি। আমরা সকলে ভাই ভাই, মোরা একদিনতে দুইটি কিসম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। ব্রাদার আজিজান মোহতারাম, আজকে এই ভারতবর্ষের সরজমিনে আরএসএস আসার পরে মুআজ্জাজ মোহতারাম এই মুসলমানকে বলছে যে পাকিস্তানে পাঠিয়ে দেব, কেউ বলছে বাংলাদেশে পাঠিয়ে দেব। এই মুলক কি ওর বাবা, ওর বাবার যতটা অধিকার আছে আমার আপনার ততটা অধিকার আছে, ঠিক কিনা? জোরে বলুন। রাজনীতি বক্তব্য নয় বিরাদার আজিজান মোহতারাম, চিন্তা করে দেখুন, আপনাকে আমাকে গর্জে উঠতে হবে, আর ঘুমিয়ে থাকলে হবে না, কারণ নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে হবে, আপনার আমার ইসলামকে টিকিয়ে রাখতে হবে। মুআজ্জাজ মোহতারাম, আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দলিত মতুয়া আদিবাসী সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই বিলের প্রত্যাহারের দাবি করব। এই বিল প্রত্যাহার করতে হবে, এই বিলকে বাতিল করতে হবে। আমরা এই ওয়াকফ বোর্ডের আমরা এই বিল মানব না, মানছি না, মানব না। বিরাদার আজিজান মোহতারাম, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে জানতে হবে। মুআজ্জাজ, ইসলাম যখন 313 জন ছিল তখন ইসলাম 22 থেকে 24,000, 2 লক্ষ 3 লক্ষ মানুষের সঙ্গে ইসলামের সৈন্য 313 জন যুদ্ধ করেছে, মোকাবিলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার আজিজান মোহতারাম, আমরা তো সেই নবীকে মহব্বত করি যে নবী মুস্তাফা আমাদের হৃদয়ের চাইতে নিকটে, আমাদের নিজের জান ও মালের চাইতে আমাদের নবী মুস্তাফা আমাদের নিকটে। বিরাদার আজিজান মোহতারাম, আমরা নবী মুস্তাফাকে মহব্বত করি। কতটা মহব্বত করি? নিজের জান ও মালের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, সন্তানের চাইতে, বিবির চাইতে, মা বাবার চাইতে, আলো আওলাদের চাইতে আমার নবী মুস্তাফাকে বেশি বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিরাদার আজিজান মোহতারাম, আমরা সেই নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা নবী মুস্তাফার আদর্শের উপরে চলি, আমরা সাহাবীদের আদর্শের উপরে চলি, আমরা তাবেঈনদের আদর্শের উপরে চলি। ইসলাম কাউকে আঘাত করে না, ইসলাম কাউকে আঘাত করে না। মুআজ্জাজ মুহতারাম, আমরা নবী মুস্তাফাকে মহব্বত করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। তাই তো কবি বলছেন, সালাত ওয়া সালাম গো আমার দরদ সাব, লাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। কে কে মদিনা যেতে চান হাত তুলে দেখান তো।
কি গো আপনারা কি যাবেন না? আরে মদিনা টাকা নাই তো কি আছে, মদিনাওয়ালাকে মহব্বত করবেন তো মদিনাওয়ালা আপনাকে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কবি বলছেন সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বিরাদার আজিজান মুহতারাম, যারা নবী মুস্তাফাকে মহব্বত করে ভালোবাসে তারা বেশক জান্নাতি। জোরে বলুন আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন ফ্রান্সে আমার নবী মুস্তাফা কার্টুন তৈরি করেছিল। কলেজের প্রিন্সিপাল এক কলেজের ভিতরে নবী মুস্তাফার কার্টুন তৈরি করার পরে, ব্যঙ্গ তৈরি করার পরে বলেছিল দেখো মোহাম্মদের চরিত্র কেমন। একজন মহিলাকে উলঙ্গ করে তার কাপড় খুলতেছিল আর কলেজের ভিতরে দেখাতে আরম্ভ করেছিল দেখো মোহাম্মদের চরিত্র কেমন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এখানে অবস্থায় ওই কলেজের আপনার ছাত্র একজন প্রিন্সিপালকে উঠে দাঁড়িয়ে বলেছিল হে কলেজের প্রিন্সিপাল শোনো, তুমি আমার বাবাকে গালি দিতে পারো, তুমি আমার মাকে গালি দিতে পারো, তুমি আমার আত্মীয় স্বজনকে গালি দিতে পারো, কিন্তু আমার নবী মুস্তাফার ব্যঙ্গ তৈরি করেছো, কসম খোদা তোমাকে 10 দিনের আগে তোমার কল্লাটা আলাদা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে ন্যাশনাল 34 নম্বর রোডের উপরে তোমাকে শুইয়ে দিয়ে গলার উপরে ছুরি চালিয়ে দেবো, তোমার কোনো বাপ রক্ষা করতে পারবে না, কারণ তুমি আমার কলিজায় আঘাত করেছো, আমার নবী মুস্তাফাকে নিয়ে ব্যঙ্গ করেছো। এ বিরাদার মিল্লাত ইসলামিয়া চিন্তা করে দেখো, এ কলেজের ছাত্র সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সঙ্গে সঙ্গে আপনার কি করেছিল? একদিন নয়, 2 দিন নাই, 7 দিন হয়েছে। 7 দিনের মাথায় এ কলেজের প্রিন্সিপালকে ইন্টারন্যাশনাল ন্যাশনালের উপরে 34 নম্বর জাতীয় সড়কের উপরে তাকে শুইয়ে দিয়ে এ ফ্রান্সে আপনার তার কল্লাটাকে আলাদা করে দিয়েছিল, মস্তকটাকে আলাদা করে দিয়েছে, মাথাটাকে আলাদা করে দিয়েছিল। বলেছিল প্রশাসন বলেছিল বাবা তুমি যে কলেজের প্রিন্সিপালকে হত্যা করেছো, কতল করেছো, তোমার তো জেল হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। এই আপনার কলেজের ছাত্র বলেছিল শোনো, আমার নবী মুস্তাফার মহব্বতে নিজের জানকে কুরবান করে দিতে রাজি আছি। আমার যদি ফাঁসি হয়ে যায়, আমার যদি সারা জীবনের জন্য আমাকে জেলখানায় পচে মরতে হয়, আমি হাসতে হাসতে মরে যাব, কিন্তু আমার নবী মুস্তাফার সাথে বেয়াদবি করেছে, আমি একটাই বলবো আমি জীবন দিয়েছি আমার নবী মুস্তাফার মহব্বতে। আচ্ছা বলেন তো এই ব্যক্তিটা যে নবী মুস্তাফার মহব্বতে নিজের জানকে কুরবান করে দিল, এই ব্যক্তি জান্নাতি হবে না জাহান্নামী হবে? কি গো কি জান্নাতি হবে না জান্নাতি? যে নবী মুস্তাফার মহব্বতে নিজের জানকে কুরবান করে দিল। অনেক তো কথাই কথা বেড়ে যায়। নবীগণ যারা নবীকে মহব্বত করেছে, সাহাবীরা মহব্বত করেছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মুআজ্জাজ আব্বা আপনার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 2 জন সাহাবী রাসূলের আপনারা নাম শুনেছেন, আব্দুল্লাহ আনসারী আর একজন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনাদেরকে দাফন মোবারক করা হয়েছিল ইরাকের সরজমিনে দাজলা নদীর তীরে। 1300 বছর পূর্বে দাফন করেছে 1933 সালে। সুবহানাল্লাহ। ইরাকের প্রধানমন্ত্রীর নাম ছিল নুরি আল মালিকি। সব
স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছে, কি জানাচ্ছে? আমার লাশের হেফাজত করো, আমি ভিজে যাচ্ছি, আমার বড় কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একদিন, 2 দিন হলো, 3 দিন হলো, স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছে। চতুর্থ দিন দেয়ান মুফতি সাহেবকে স্বপ্নে জানিয়ে দিল, ইরাকের প্রধানমন্ত্রীকে স্বপ্নের মাধ্যমে জানালাম, কিন্তু আমার লাশের হেফাজত করে না, আমার কাফন ভিজে যাচ্ছে। মুআজ্জাজ মুহতারাম, এলান করে দেওয়া হলো, আরে আমরা তো নবীকে দেখিনি, কিন্তু আমরা নবীর সাহাবা তো দেখতে চাই, ঠিক কি না? আমরা তো নবীকে দেখিনি, কিন্তু নবীর সাহাবা দেখতে চাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবী মুস্তাফা সাহাবা দেখতে চাই। হজের মৌসুম ছিল, আপনার কি করলেন? আমি খুব সংক্ষেপে বলছি। সেই জায়গাটাকে ঘেরাও করে দেওয়া হলো, আপনার বাঁধিয়ে দেওয়া হলো যেন পানি না ঢুকে। আর একটা কথা বলেছিল, হুজুর আমরা নবীর সাহাবী দেখতে চাই, আপনারা এখন কবরস্থ থেকে কবর থেকে উঠাবেন না, অন্য জায়গায় কবরস্থ করা হবে, আমরাও দেখতে চাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। লাশ মোবারককে ওঠা হলো, এখানে অবস্থায় সুবহানাল্লাহ জার্মানের বিজ্ঞানী উনি আপনার এসে হাজির হয়ে গেল। বিজ্ঞানী যখন আসলো, আসার পরে দেখছে নবী মুস্তাফার এই সাহাবী রাসূলের শরীর মোবারকে আপনার যেন খুন মোবারক চলছে, রক্ত মোবারক চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মানুষ ইন্তিকাল করলে কি হয়? শরীরটা ঠান্ডা হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ঠিক কি না? 1300 বছর পূর্বে ইন্তিকাল করেছে, 1933 সালে। এখন হাত ধরে দেখছে শরীরটা বড় গরম হয়ে আছে, চোখটা খুলে দেখছে, বলে এটা কেমন করে হতে পারে? 1400 বছর পূর্বে যে ইন্তিকাল করেছে তার শরীর কেমন করে গরম হতে পারে? এই বিরাদায়ে মিল্লাত ইসলামিয়া চিন্তা করে দেখো। মুআজ্জাজ মুহতারাম, এখানে অবস্থায় সুবহানাল্লাহ। এই জার্মানির বিজ্ঞানী যখন চোখটা খুলে দেখতে আরম্ভ করলো, বলে চোখও তো ঠিক আছে, সঙ্গে সঙ্গে চোখের পাওয়ারে জার্মানির বিজ্ঞানী অন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধ হয়ে গেল। যখন অন্ধ হয়ে গেল, তো এখন কি করবে? বিরাদার আজিজান মুহতারাম, এই নবী মুস্তাফা সাহাবী রাসূলের চক্ষু মোবারক থেকে কিছু ধুলো নিয়ে চোখের মধ্যে লাগিয়ে দিল, তো চোখের জ্যোতি বেড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ। বিজ্ঞানী চিন্তা করলো, যদি সঠিক পথ হয়, যদি সঠিক দল হয়, যদি সঠিক ধর্ম হয়, তো ইসলামই হলো সঠিক ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আজকে রব বলে মেনেছে, নবীকে নবী বলে মেনেছে, 1400-1300 বছর পূর্বে ইন্তিকাল করার কারণে যদি সুবহানাল্লাহ কবরে এখনো জিন্দা থাকতে পারে, পশম পর্যন্ত না জারাতে পারে, মাটি স্পর্শ করতে পারে, তাহলে এই ধর্মই হলো সঠিক ধর্ম। বিরাদার আজিজানে মুহতারাম, সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ এই জার্মানির বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দুধ বাকুন আল্লাহুম্মা সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বিরাদার আজিজান মুহতারাম, আরশাদ শেখ চাচা আমার 300 টাকা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনা দানকে কবুল করুন, আমিন। চাইবো সুবহানাল্লাহ, রুজি রোজগারে বরকত দেন, বালা মুসিবতকে দূর করুন, আমিন। বিরাদার আজিজান মুহতারাম, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা যান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আব্বা জীবন মা বোনেরা, আমার নবী মুস্তাফা এখন লালন পালন হতে আরম্ভ করল আবু তালেবের কাছে। আমার আব্বা জীবন মা বোনেরা, আল্লাহর নবীজি যখন আবু তালেবের কাছে লালন পালন হতে আরম্ভ করল, একদিন নয়, 2 দিন নয়, এইভাবে আবু তালেবের কাছে লালন পালন হতে আরম্ভ করল। একদিন বাবা মক্কাতে বাবা পানি বন্ধ
বর্ষণ হয় না, মক্কাতে আপনার যেন পানি বর্ষণ হয় না। আগে বাবা দেব দেবীর মূর্তি আপনার পুজো করত, দেবীদের কাছে কে বলতো মা গো পানি দাও মা, খাবার দাও মা, এটা দাও মা, সেটা দাও মা। কিন্তু যে মাকে আপনার নিজে হাতে বানালো, যে মাকে আপনার পুতলা কাদা দিয়ে বানালো, পানি দিয়ে বানালো, এ মা কি কিছু দিতে পারে? সমস্ত মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো, শোনো আবু তালেবের কাছে চলে যাও। গদ্দার সেন আব্দুল মুতাল্লিব ইন্তিকালের পরে ওই কাবা শরীফের দায়িত্ব আবু তালেব রয়েছে। ওই আবু তালেবকে গিয়ে বলো পানি হওয়ার জন্য যেন দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবী মুস্তাফার চাচার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক কিনা? দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। সমস্ত মক্কার লোকেরা আসার পরে বলল, শোনো ও আবু তালেব শোনো, পানির জন্য দোয়া করতে হবে, পানির জন্য দোয়া করতে হবে। আবু তালেব বলল, আমি যদি এখন দোয়া করার পরে পানি না হয় আমাকে কেউ মানবে না, ঠিক কিনা? আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষক হযরতুল আল্লামা হাফিজ ও কারি মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেবকে বললেন যে হুজুর খুব তো খরা চলছে, এখন মাঠে খুব ফসল কিন্তু বৃষ্টি হয় না, ফসল পড়ে যাচ্ছে, জমিন শুকিয়ে যাচ্ছে, তো চলেন একটু দোয়া করি পানির জন্য। এখন ইমাম সাহেবের আপনাদের মুফতি সাহেবের দোয়ায় যদি এখন বুঝলেন পানি না হয় তো কি বলবেন? হ্যাঁ কিছুই জানে না, বলবে কি বলবেন না? তখন আবু তালেব বলল, আমি দোয়া করার পরে পানি যদি না হয় আমার বদনাম হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুস্তাফা তাজদার মদিনা আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা যা আপনি বলে দে পানির জন্য যাব, পানির জন্য দোয়া করতে যাব বলে দেন। ও বাবাজি আমার, এখন পানির জন্য দোয়া হবে। আবু তালেব দোয়া করতে যাবে, পানির জন্য বাবা দোয়া করতে গিয়েছে। আমার নবী মুস্তাফা বলতে আরম্ভ করলেন, চাচা গো আমিও ওই দোয়াতে যাব, আপনারা যখন দোয়া করবেন গো চাচা আমি আপনার সঙ্গে যাব। আবু তালেব বলল, ভাতিজা অনেক দূরের রাস্তা রে, অনেক মানুষের সমাগম হবে, ভাতিজা তুমি ভিড়ের মধ্যে হারিয়ে যাবে। আল্লাহর নবী বললেন, চাচা গো আমি কাবা শরীফের নিকটে দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কাবা শরীফের নিকটে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফ্যাসিলিটি অনেক আছে বুঝলেন, হ্যাঁ ডেলিগেটের ব্যবস্থা আছে, কুপন দেওয়া হচ্ছে, যিনারা খাবো মনে করছে তিনারা খেতে চলে যেতে পারে। ব্রাদার আজিজান মুহতারাম, আমার নবীজি বললে, ও চাচা যখন আপনারা দোয়া করবেন আমি কাবা শরীফের নিকটে দাঁড়িয়ে থাকব, যতক্ষণ পর্যন্ত আপনি না আসবেন আমি ততক্ষণ পর্যন্ত আসব না। যতক্ষণ পর্যন্ত আপনি না আসবেন আমি এই কাবা শরীফের নিকটে দাঁড়িয়ে থাকবো, আপনি যান দোয়া করতে চলে যান। আমার নবী তো জানছেন চাচা দোয়া তোমার কবুল হতে পারে, নাও হতে পারে। ব্রাদার আজিজান মুহতারাম, আবু তালেব মনে মনে চিন্তা করলো, রব্বুল আলামিন মাওলা গাও পানি বর্ষণ কর, এখন যদি দোয়া করার পরে পানি না হয় আমাকে কেউ মানবে না। আল্লাহ নবী
ওই দোয়াতে বাবা আমিন বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মিকাইল আলাইহিস সালাম শোনো, পানির জন্য আমার নবীজি দোয়া করেছে, আমার দোস্ত দোয়া করেছে, তুমি আমিন বলেছে, পানি চালু করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি চালু করে দাও। বিরাদার আজিজান মুহতারাম, এ আপনার সুবহানাল্লাহ হযরত মিকাইল আলাইহিস সালাম এই পানির ডিপার্টমেন্টের ফেরেশতা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আপনার পানি চলতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার এখন আবু তালেবকে আর বলেন তো, এখন তো আবু তালেবকে এত মহব্বত করেছে, এত মহব্বত করেছে, বলে আবু তালেবের মতো মক্কাতে আর অন্য কেউ সম্মানীয় ব্যক্তি দ্বিতীয় কেউ নাই। বিরাদার আজিজান মুহতারাম, ও নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার নবী মুস্তাফা আবু তালেবের নিকটে লালন পালন হতে আরম্ভ করলো। বিরাদার মিল্লাতে ইসলামিয়া আমার নবী মুস্তাফা 1 বছর 2 বছর 3 বছর এইভাবে 8 বছর 10 বছর হলো। সুবহানাল্লাহ আব্দুল মুতাল্লিবের সঙ্গে আবু তালেবের সঙ্গে সুবহানাল্লাহ আমার নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বাণিজ্য করে যাবেন। সুবহানাল্লাহ সব চাইতে আমার নবীকে বেশি জিনের নিজের জান ও মালের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কি না? সব চাইতে আমার নবী মুস্তাফাকে বেশি ভালোবাসতে হবে। নবীকে ভালো নাম বাসার নাম হলো ঈমান। তাই তো কবি বলছেন, শ্রেষ্ঠের সেরা সবার আলা নবী যে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহাকে যে সৃষ্টি করেছেন তার ভিতরে সর্বশ্রেষ্ঠ করে আমার নবী মুস্তাফাকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন শ্রেষ্ঠের সেরা সবার আলা নবীজি আমার, শ্রেষ্ঠের সেরা সবার আলা নবীজি আমার। ওরে মুমিনা নবীর নামটি গাও না বারংবার, ওরে মুমিন নবীর নামটি গাও না বারংবার। শ্রেষ্ঠের সেরা সবার আলা নবীজি আমার, শ্রেষ্ঠের সেরা সবার আলা নবীজি আমার। ওরে মুমিন নবীর নামটি গাও না বারংবার। শেষের সেরা সবার আলা নবীজি আমার, শেষের সেরা সবার আলা নবীজি আমার। আর নবীকে যে ভালো বাসে ও গো আল্লাহ তাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে যে ভালোবাসে ও গো আল্লাহ তাকে ভালোবাসে। আরে শুকরিয়া করার জাউল উম্মত তাহার, আরে শুকরিয়া করার জাউল উম্মত তাহার। শেষের সেরা সবার আলা নবীজি আমার, শেষের সেরা সবার আলা নবীজি আমার। কারা কারা নবীকে ভালোবাসেন একবার হাত তুলে দেখান তো।
সুবহানাল্লাহ। তো হাত তুলে সবাই আমরা নবীকে ভালোবাসি। তো নবীর মধ্যে মহব্বতে একজন ব্যক্তি বারে রবিউল আউয়ালের ওসিলায় সুবহানাল্লাহ যে একজন ব্যক্তি চট করে বলেন যে হযরত আমি নবী মুস্তাফাকে মহব্বত করি, বারে রবিউল আউয়ালকে মহব্বত করি। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি চট করে বলেন তো যে হযরত আমি 1200 টাকা দিব। সুবহানাল্লাহ। চট করে বলেন, কালেকশন করা বক্তা আছে বিরাদার আজিজের মুহতারাম। দেখতে আমার মন চাইলো, বুঝলেন, আপনারা হয়তো আমাকে এখানে অনেকেই চিনেন, আমি পরিচিত, আপনাদের এই সন্তান, আপনাদেরই মাদ্রাসার আমি একজন ছাত্র। আমার হুজুর হাফিজ কারি মাওলানা হাবিবুল্লাহ সাহেব হুজুরের আমি ছাত্র। আপনাদের গ্রামের ভাত খেয়ে পানি খেয়ে আমি সুবহানাল্লাহ আজকে এখানে বিরাদার আজিজের মুহতারাম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো একজন ব্যক্তি বলেন সুবহানাল্লাহ যে নবী মুস্তাফাকে মহব্বত করি, বারে রবিউল আউয়ালে ওসিলা দিয়ে আপনাকে বলেছি সুবহানাল্লাহ। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলে দেন, এখন যদি না থাকে আপনি নামটা লিখিয়ে দেন যে 1200 টাকা নবী মুস্তাফার মহব্বতে, এই বারে রবিউল আউয়ালে মহব্বতে আমি হযরত এই খোদা মাদ্রাসায় নবী মুস্তাফার ঘর মাদ্রাসাতে আমি দিব সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাদ্রাসায় দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি ব্যাপার গো, আপনারা কি খাবার খেয়ে আসেননি? না হলে তো ডেলিগেট আসে, চিন্তা গেছে। হ্যাঁ, নারায়ে তাকবীর জোরে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেন আমি ভাই আমার 1200 টাকা দাদা বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আমরা 5 পাঞ্জাতনকে ভালোবাসি কি বাসি না? কি গো, বাসি তো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি চটচট করে বলে দে যে বারে রবিউল আউয়ালের মহব্বতে 5 পাঞ্জাতনকে আমরা মহব্বত করি। এখন যদি না থাকে পরে আপনি নামটা লিখিয়ে দিবেন সুবহানাল্লাহ। আজ বক্তা খুব বুঝলেন একেবারে ইন্টারন্যাশনাল আছে, বুঝলেন, জনাব হযরতুল আল্লামা মাওলানা ইজহারুল হক নুরি রেজভী সাহেব আমার খুব কাছের বন্ধু, বুঝলেন। আমি যখন বাংলাদেশে জলসা করছিলাম তখন উনি আসামে ছিল, কথাবার্তা হচ্ছিল, আমার খুব নিকটের বন্ধু বিরাদার আজিজের মুহতারাম, আমার মাথার তাজ হযরতুল আল্লামা মুফতি মাওলানা ফজলুর রহমান মিসবাহি সাহেব হুজুর আসেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে বয়ান শোনাবে জান ভরে বিরাদার আজিজের মুহতারাম। তো আরেকজন ব্যক্তি চট করে বলেন, এখন না থাকলে নামটা লিখিয়ে দেন যে হযরত নবী মুস্তাফার ঘরে যদি আপনি দান করেন, এ দান কখনো আপনার বিফলে যাবে না সুবহানাল্লাহ। একজন এই আপনার দান করবে, গোলামে আজম আপনার এই খাবার খাবে, এটা থেকে কেনাকাটা হবে, আপনার তো কোরআনের হাফেজ তৈরি হবে। একজন কোরআনের হাফেজের মর্যাদা কতটা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, চিন্তা করে দেখুন বিরাদার সুবহানাল্লাহ। আমাদের 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, একজন ইংরেজের খাবার তৈরি করতে একজন কোরআনের হাফেজ, জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না সুবহানাল্লাহ। একজন ব্যক্তি চট করে বলেন হযরত বুঝতে পারছি আপনারা দিবেন, কিন্তু আমি 5 পাঞ্জাতনের ওসিলায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমা বোন আমার 300 টাকা দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে কবুল করুন। আমি ওই বোনকে বলছিলাম, বল 5 পাঞ্জাতনের ওসিলায়, আর আপনি 200 টাকা দিয়ে দিয়ে লক্ষ্মীর ভান্ডার গো এখন 1000 দিছে নাকি, কদিন পর বলছে 2000 করবে, মেরাজার আর 200 টাকা দিয়ে দিয়েন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি ব্যাপার আপনারা তাকবীর জানেন না? জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মুজিবুর রহমান সাহেব। খালো আমার 1200 টাকার দাতা বলুন জিন্দাবাদ। দুইজন হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তিনজনের কাছে চাইবো বিরাদার আজিজান মুহতারাম, আপনাদেরকে জীবনীটা শোনাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, গজলটা বলতে বলতে চটচট করে আর তিনজন বিরাদার আজিজান মুহতারাম দিয়ে দেন সুবহানাল্লাহ। শেষের সেরা সবার আলা নবীজি আমার, শেষের সেরা সবার আলা নবীজি আমার। ওরে মুমিন নবীর নাম দিয়ে
সবার আলা নবী জি আমার। কি গো আর হবে না? আর তিনজন ব্যক্তি মা আপনাদের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার তুলে দিবেন। বিরাট হাজির মহতারাম। হ্যাঁ, আরে স্বামীর পকেট মারবেন না তো, নাহলে লক্ষ্মীর ভান্ডার দিয়ে পরিশোধ করে দেবে। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো সব বৌদিরা আমার। হ্যাঁ, হবে না? মা 1200 টাকা নবী মুস্তাফার মহব্বতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তিনজন ব্যক্তি নামটা লিখিয়ে যান হযরত, আজ পরে দিয়ে দেব ব্রাদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, নবী মুস্তাফা ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে লালন পালন হতে আরম্ভ করলো। ব্রাদার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবী মুস্তাফা যখন লালন পালন হয়, তো এখন আবু তালেব আপনার ব্যবসা বাণিজ্যে চলে যাবেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া। তো আমার নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা আমিও আপনার সঙ্গে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, হবে না বাবা? হবে ইনশাআল্লাহ, হবে হবে। ব্রাদার আজিজানা মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, চাচা গো আমি আপনার সঙ্গে ব্যবসা বাণিজ্যে যাব। বলছে ফাতে যাও, মলকা সাম তো অনেক দূরের রাস্তা। ও ভাবিয়া তোমাকে যেতে হবে না। বলল, চাচা গো আমি আপনার সঙ্গে যাব। আমার দাদা সাহেব যখন ইন্তেকাল করে গো চাচা, আপনাকে বলেছে সাথে মধ্যে সব সময় নেওয়ার জন্য। আমার আব্বা জীবন মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি আবু তালেবের সঙ্গে ব্যবসায় চলে গেল। আমার আব্বা জীবন মা বোনেরা, যখন নবীজি আমার বাণিজ্য ব্যবসায় চলে গেল, মুলকে সাম চলে যাবে, একজন আল্লাহ ওয়ালা রাহেম দেখল, গির্জা থেকে দেখে, খানকা থেকে দেখে, বাবা আমার নবী মুস্তাফা শুনেছে আল্লাহ ওয়ালা রাখে আপনার কাফেলাকে দাওয়াত করলো। বললো, কাফেলা গো তোমরা আজকে শোনো না, শোনো না, আমার বাড়িতে আজকে তোমরা সবাই দাওয়াত গ্রহণ করো, তোমাদের জন্য উটনি জবাই করা হবে। আবু তালেব বলছে, আরে এতদিন তো ব্যবসা বাণিজ্য করলাম, জীবনে কোনোদিন দাওয়াত পেলাম না। আর যেই দিন আমার নবীকে নিয়ে আসলাম, আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আসলাম, তো সঙ্গে সঙ্গে দাওয়াত শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত দিয়েছে, নাস্তা পানি খুব সুন্দর করে খাওয়ানো হলো, বুঝলেন, উটনি জবাই করা হয়েছে। কিন্তু আমার নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মালপত্র নিয়ে বসে আছে, সবাই খাবার খাচ্ছে। আল্লাহ ওয়ালা রাহাবাল্লাহ, শোনো তোমাদের মধ্যে আর কেউ বাকি আছে? বলল, আর একজন আছে, ও একটা ছোট বাচ্চা আছে। বলে, তার বাবার নাম কে? বলে, বাবার নাম হলো আব্দুল্লাহ। বলল, শোনো ওই ছেলেটাকে ডাকো। ডাকার পরে বাবা নাস্তা পানি করানো হলো, সুন্দর করে আপনার খাওয়ানো হলো। আর বলল, শোনো গো আজকে তোমাদেরকে কি জন্য দাওয়াত দিয়েছে তোমরা কে জানো? জানো? বলল, না জানি না, জানি না। ও কাফেলারা, ও আবু তালেবের কাফেলা এই জন্য দাওয়াত করেছে আমার নবী মুস্তাফার জন্য।
জন্য আমি তোমাদেরকে দাওয়াত করেছি আজকে তোমরা তাকে জানো রেখে এসেছো ওগো আমার আব্বা জীবন মা বলে রাখো আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার সুন্দর করে আপনার নাস্তা করানোর পরে খাবার খাওয়ানোর পরে বাবা আবু তালেবকে বললো আবু তালেব শোনো শোনো তোমাকে মুলকে সামনে যেতে হবে না আর তোমাকে দামেস্কে যেতে হবে না যাও এখান থেকে মাল বিক্রি করে মক্কার দিকে চলে যাও যখন এই ছেলেটাকে ইহুদিরা দেখবে যখন এই ছেলেটাকে ইহুদিরা দেখবে তারা যেন কতল করে দেওয়ার চেষ্টা করবে ও বাবারা ওগো আমার আব্বা জীবন মা বলে রাখো সঙ্গে সঙ্গে বলল ইনি যেমন তেমন ছেলে নয় তোমার মতো আমার মতো নয় উনি হবে না আখেরি জামানার পয়গম্বর উনি হবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও আবু তালেব আর সামনে দিকে জানা মালপত্র গুলো এখানে বিক্রি করে দিয়া আবার মক্কা দিকে রওনা হয়ে যায় ওগো আমার আব্বা জীবন মা বনে রাখো অনেক বাবা লম্বা বিস্তারিত বয়ান নিয়েছে এখন আবু তালেবের নিকটে আমার নবী মুস্তাফা আপনার লালন পালন হতে আরম্ভ করলেন আস্তে আস্তে নবী আমার বড় হয়ে যায় আবার বারাদার মিল্লাতে ইসলামিয়া আবার পুনরায় নবী আমার বাণিজ্যে গিয়েছে আবার বাণিজ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বলল এই ছেলেটাকে আর নিয়ে যেও না মুলকে সবের দিকে নিয়ে যেও না এই ছেলেটাকে যদি নিয়ে যাও তাহলে ইহুদিরা আঘাত করবে ইনি একটা নতুন ধর্ম চালু করবে ইনি একটা নতুন ধর্ম চালু করবে যেই ধর্মটার নাম হবে ইসলাম জোরে বলো সুবহানাল্লাহ ইনি এমন একটা ধর্ম চালু করবে এই ধর্মটার নাম হবে ইসলাম আমাদের ধর্ম বাতিল হয়ে যাবে আমাদের মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে আমাদের ধর্মগুলোকে বাতিল বলে ঘোষণা করবে আর ইসলাম ধর্ম চালু করবে ওগো আমার আব্বা জীবন মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাজউদ্দিন চাচা সুবহানাল্লাহ 100 টাকা দান করেছে নারে তাকবীর নারে রিসালাত ইমাজউদ্দিন চাচা 100 টাকা দান করেছেন বলেন জিন্দাবাদ আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করুন আমি রুজি রোজগার বরকত দেন বালা মুসিবতকে দূর করুন আমিন ভাই হবে না 1200 টাকা রাজমিরি মিস্ত্রি ভাই নাই এখানে মা এক মাসের ভান্ডারে পয়সাগুলো দেন মা স্বামীর পকেট মারা গেল ব্রাদার আজিজের মুহতারাম দান করলে বিফলে যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন মা বলেন সুবহানাল্লাহ এই দুনিয়া থেকে আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে ঠিক কি না ঘর বাড়ি সব কিছু পড়ে থাকবে একদিন আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে তাই তো কবি বলছেন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নই সুবহানাল্লাহ 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 নারে তাকবীর নারে রিসালাত মাসলা আলা হযরত শরীফুল সাহেব 1200 টাকা দাতা বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনজন হলো আর দুইজন ব্যক্তি সুবহানাল্লাহ 5 পাঞ্জাতে নেওয়া সেলাই সুবহানাল্লাহ বাড়ি গাড়ি সব মুনমুন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মন মন ছোট বোন আমার 300 টাকা দান করেছে। আল্লাহ পাক তোমার দানকে কবুল করুন, রুজি রোজগারে বরকত দেন, বালা মুসিবতকে দূর করুন, আমিন। বিনাদার আজিজান মুহতারাম, 5 তলা 10 তলা বিল্ডিং আজকে দেখেন মুআজ্জাজ আমেরিকার সরজমিনে যারা আজকে অত্যাচার করতেছিল, আল্লাহ তাআলা এমন গজব দিয়েছে যে আমার জন্য জঙ্গলে আগুন লাগিয়ে দিয়ে সবকে ধূলিসাৎ করে দিয়েছে, ঠিক কি না বেরাদার? হ্যাঁ, আরশেদ আলী চাচা পরে দিয়ে দেন 700 টাকা, 1 বছর পর দিয়ে। সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাচা আমার বলছে, আচ্ছা বলেন তো এই বসে টাকা পাবে কোথায়, ঠিক কি না? হ্যাঁ, বেটা বেটিরা যদি দেয় তবেই হবে। চাচা আমার 500 টাকা দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তিনার দানকে কবুল করে, আমিন। রুজি রোজগারে বরকত দেন, বালা মুসিবতকে দূর করে, আমিন। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি তো সেই ঘরের মালিক নই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জুব্বার চাচা আমার 500 টাকা হলো না চাচা। সুবহানাল্লাহ। চাচা আমার 300 টাকা দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে কবুল করে, আমিন। রুজি রোজগারে বরকত দেন, বালা মুসিবতকে দূর করে, আমিন। যে ভাইরা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা ভাবছেন যে যাব কি যাব না, চলে আসেন ভাই, এত সুন্দর প্যান্ডেল বানানো হয়েছে। এ নবীর মাজমা, বাইরে না দাঁড়িয়ে থেকে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে রহমত লেন, ফয়েজ বরকত লেন, আমার নবী মুস্তাফার ইশক ও মহব্বতের ছায়ার নিচে বসেন। সুবহানাল্লাহ। বিরাদার আজিজান মুহতারাম, বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু পড়ে থাকবে, একদিন আমাদেরকে নির্জন কবরে চলে যেতে হবে, কি ঠিক কি না? বিরাদার আজিজান মুহতারাম, হবে না যেই টাকাটা নবীর ঘর মাদ্রাসায় দিবেন, এটাই সুবহানাল্লাহ আপনার জন্য সাদকায়ে জারিয়া। বিরাদার আজিজান মুহতারাম, মা দেখেন চিন্তা করে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পাঠান। সুবহানাল্লাহ। নামটা লিখান বিরাদার, একদিন আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। তাই তো কই বলছেন, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, ঠিক কিনা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম চাচা? আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকরের ফয়জ ও বরকত শুনবেন। হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা মুশকিলে কাররার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী আমি যখন ইন্তিকাল করব তো আমার লাশটাকে আমার নবী মুস্তাফার রওজা মোবারকে নিয়ে গিয়ে রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর রেখে দেওয়ার পর আমার নবী মুস্তাফার রওজা মোবারকে 3 বার সালাম দিবে। সালামের উত্তর যদি না আসে তাহলে জানবে যে আমার নবী মুস্তাফা আমার প্রতি খুশি নয়। একবার হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হুজুর এতগুলো সাহাবী থাকতে আমাকে আপনি কেন বলছেন? বলে, আমার নবী মুস্তাফা কি তুমি গোসল বানিয়েছো? শেরে খোদা এ আলী মুর্তজা, তুমি আমার নবী মুস্তাফাকে গোসল দিয়েছো, তোমার শরীর দিয়ে হাত দিয়ে আমার নবী মুস্তাফার চেহারা মোবারক হাত বুলিয়েছো, তুমি আমার শরীরে হাতটা দিয়ে দিবে। আমার বিশ্বাস নবী মুস্তাফার শরীর মোবারকে যে হাত মোবারক লেগেছে, ওই হাত মোবারক যদি আমার শরীরের মধ্যে লেগে যায় তো জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। জোরে বলো
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক কি নবী মুস্তাফা রোজা মোবারকে রাখা হলো। একবার সালাম দিলেন, দুইবার সালাম দিলেন, তিনবার সালাম দিয়েছে, কিন্তু উত্তর আসে না। লাশ মোবারককে নিয়ে এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসবেন। এখানে অবস্থায় আমার নবী মুস্তাফা রোজা মোবারক থেকে আমার নবী সালামের উত্তর দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা না মুর্দা বলেন তো? জিন্দা। আমার নবী মুস্তাফা জিন্দা। আমাদের আকীদা হলো নবী মুস্তাফা জিন্দা। আমার নবীর আকীদা, আমাদের আকীদা হলো নবী মুস্তাফা হাজির ও নাজির, ইলমে গায়বের সংবাদদাতা। আপনি কি করেছেন না করেছেন এ খবর আমার রাসূলুল্লাহ হাসরের ময়দানে দেবে, ঠিক কি না? আরে নবী তো দূরের কথা, আল্লাহর কোরআন বলছে ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিয়েছিল যে মুর্দাকে জিন্দা বানিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা বানিয়ে দিতেন। শুধু এটাই নয়, ঈসা আলাইহিস সালাম আপনি আজকে কি খেয়েছেন, আগামী কাল কি খেয়েছেন, গতকালকে কি খাবেন, এক মাস পরে কি খাবেন, এই খবরও হযরত ঈসা আলাইহিস সালাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন ছোট ছোট বাচ্চাদেরকে ধরে বলতো, বাবা জানো আজকে তোমাদের বাড়িতে এটা রান্না হবে, আজকে তোমাদের বাড়িতে ওটা রান্না হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই বাচ্চাগুলো বাড়িতে গিয়ে মাকে বলতো, মা ঈসা পয়গম্বর বলেছে আজকে আমাদের বাড়িতে এটা রান্না হবে, গতকালকে ওই খাবারটা রান্না হয়েছে। এটা মা কেমন করে বলতে পারে? বিরাদার মিল্লাতে ইসলামিয়া এরা চিন্তিত হয়ে গেল যে ঈসা আলাইহিস সালাম এ তো বাচ্চাগুলোর মাথা খেয়ে নিবে। চিন্তা করতে লাগলো যে বাচ্চাদের মাথা খেয়ে ফেলবে, হয়তো ঈসা পয়গম্বরের ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করবে। বাচ্চাগুলোকে একটা গোডাউনের ভিতরে ভরে দিল। ভরে দেওয়ার পরে ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছে। জিজ্ঞাসা করছে বাচ্চাগুলো কোথায়? তো বলছে বাবা বাচ্চাগুলো তো নেই। বলে কোথায়? বলে বাচ্চা নাই। বলে কোথায় গেছে? বলে নাই। বলে গোডাউনের ভিতর কি? বলছে গোডাউনের ভিতরে খিঞ্জির। খিঞ্জির বুঝেন তো? খিঞ্জিরের বাচ্চা। বলছে তাই? বলে হ্যাঁ। বলে ঈসা আলাইহিস সালাম বলে এই গোডাউনের মধ্যে যারা রয়েছে তোমরা সব খিঞ্জির হয়ে যাও। এখন গেট খুলে দেখছে যে এখন সন্তানগুলো সব খিঞ্জির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ঈসা পয়গম্বরের পাওয়ার যদি এটা হতে পারে তো আমার নবী মুস্তাফার পাওয়ার ইলমে গায়বের খবর দিতে পারে কি পারে না? কি গো পারে তো? ঈসা আলাইহিস সালাম যদি মুর্দাকে জিন্দা বানাতে পারে তো আমার নবী পারে না? পারে। ব্রাদার আজিজান মুহতারাম, সুবহানাল্লাহ ওয়া হামদিহি। এ মুআজ্জাজ মুহতারাম, এই রঙের দুনিয়া এই জগৎ ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। সুবহানাল্লাহ ওয়া হামদিহি। তাই ব্রাদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা এখন আবু তালেবের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন। সুবহানাল্লাহ ওয়া হামদিহি। এইভাবে আপনার আস্তে আস্তে আমার নবী মুস্তাফা ব্যবসা বাণিজ্য করতে আরম্ভ করলো। একদিন আবু তালেব বলল, ভাতিজা বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়, তবে কিছু ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যাও। মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ।